বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে স্পেন। প্রিয় দলকে সমর্থন করার জন্য মুখিয়ে রয়েছেন বাংলার মানুষও। জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচটি সাধারণ মানুষের দেখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর এই অভিনব উদ্যোগ নিয়েছে। সে কারণে জেলা প্রশাসনকে 1 লক্ষ টাকা করে আর্থিক অনুদান বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে সিউড়ি আম্বেদকর পার্কে বিশ্বকাপ খেলা দেখবার ব্যবস্থা করেছে প্রশাসন। তার জন্য রবিবার সকাল থেকে মাঠ পরিষ্কার করে জায়ান্ট স্ক্রিন বসানোর ব্যবস্থা করা হয়। সিউড়িবাসী যাতে খেলা উপভোগ করতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থাও করা হয়। সিউড়ি সবাই মন ভরে দেখতে পাবে, 20 ফুটের জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। এখন সবাই আসবো, আমরা খেলা দেখবো, এনজয় করবো। এরকম উদ্যোগ আগে কোনোদিন হয়? আর কোনোদিনই হয়নি, এই প্রথম হয়েছে। রুদ্ধশ্বাস ফাইনালকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস এবং উন্মাদনা তুঙ্গে। ব্যতিক্রম নয় মালদার চাঁচলও। বাঙালিদের ফুটবলের প্রতি আবেগের কথা চিন্তা করে রাজ্য সরকারের উদ্যোগে ও চাঁচল মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিটি জায়গায় জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে খেলা। সেই নির্দেশ অনুযায়ী চাঁচল নেতাজি মোড়ে লাগানো হয় জায়ান্ট স্ক্রিন। এছাড়াও এলাকার বিভিন্ন ক্লাবে চলে প্রস্তুতি। প্রশাসনের তরফ থেকে সকলের জন্য খেলা দেখার এই ব্যবস্থাপনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন চাঁচলবাসী। আজ ফুটবলের মহারণ, মুখোমুখি আর্জেন্টিনা এবং স্পেন, এবং এই ফুটবল বাঙালির কাছে আবেগ। আর সেই আবেগের কথা মাথায় রেখে রাজ্যের নতুন সরকার বিজেপি সরকার এবার প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনা করা হয়েছে যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে দেখানো। ইতিমধ্যে জেলা প্রশাসন এবং যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকেও মালদার চাঁচলে কিন্তু সেই আয়োজন করা হয়েছে। বাঙালির কাছে আজকে সেই ফাইনাল প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যবস্থার আয়োজন করা হয়েছে। ব্যতিক্রম নয় মালদার চাঁচল, সেখানেও আয়োজন চলছে। কী দেখছেন, কী বলবেন? আজকে প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে আজকে ওনার যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের তরফ থেকে আজকে প্রতিটা জেলায় এবং বড় বড় শহরে বড় স্ক্রিন লাগিয়ে ডাইরেক্ট টেলিকাস্ট করা হবে। তো আমরা সকলে চাঁচলবাসী, আমরা চাঁচল বাস স্ট্যান্ডে প্রশাসনের উদ্যোগে আমরা চাঁচল বাস স্ট্যান্ডে একটা বড় স্ক্রিন লাগানো হচ্ছে। সেই স্ক্রিনে এই ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা আজকে রাত্রি 10টা থেকে সরাসরি আমরা এখানে দেখব, উপভোগ করব। বিশ্বকাপ ফুটবলের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনালকে ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশেষ করে লিওনেল মেসির অনুরাগীদের উৎসাহ চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকায় দেদার বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি, পতাকা ও নানান সামগ্রী। এই আবহেই নজর কেড়েছে ব্যারাকপুরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ীর অভিনব উদ্যোগ। ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে লিওনেল মেসির 2টি বিশাল আকৃতির মূর্তি। দোকানের মালিক একটি 25 কেজি ওজনের ক্ষীরের মূর্তির অর্ডার এসেছে ঝাড়খণ্ড থেকে। পাশাপাশি আরও একটি 22 কেজি ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে। শুধু মেসির মূর্তিই নয়, আর্জেন্টিনা জার্সির আদলে তৈরি বিশেষ রসগোল্লাও ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যেহেতু আমরা নিজেরাই আর্জেন্টিনা সাপোর্টার, তাই করেছি। প্লাস আমাদের একটা ঝাড়খণ্ডের একটা অর্ডার ছিল, ওই অর্ডারটা কমপ্লিট করার পর আর একটু ডিমান্ড আসার পরে আমরা আরেকটা তৈরি করি। ফুটবল বিশ্বকাপের ফাইনাল শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এলইডি স্ক্রিনে ম্যাচ দেখার বিশেষ আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে। আয়োজকদের দাবি রাত 10টা থেকে কর্মসূচি শুরু হবে। মাঠ জুড়ে বিশেষ সাজসজ্জা, ফ্লেক্স ও আলোকসজ্জার পাশাপাশি দর্শকদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। প্রায় 40 ফুট ইন্টু 10 ফুটের একটি বিশাল এলইডি স্ক্রিন বসানো হয়েছে। মাঠে ভিড় বাড়লে বাইরে থেকেও যাতে খেলা দেখা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী তিনি একটি ঘোষণা করেছেন যে প্রত্যেক জেলায় একটি নির্দিষ্ট অর্থ 1 লাখ টাকা যতদূর সম্ভব সেটা দেওয়া হচ্ছে এই খেলা দেখানোর ব্যবস্থা করবার জন্য। এটা একটা নতুন ধরনের উদ্যোগ, জেলাভিত্তিক এই উদ্যোগে সবাই আসবেন। আমাদের শিলিগুড়িতে বিশ্ব ফুটবলের ফাইনাল দেখানো হবে বাঘাযতীন পার্কে। প্রস্তুতি আমরা এখানে 40 ফুট বাই 10 ফুটের এখানে এলইডি লাগানো হচ্ছে, বাইরেও এলইডি লাগানো হবে। মাঠ যদি পুরো ভরে যায়, দর্শক যারা বাইরে থেকে দেখতে যাবে বাইরে থেকেও দেখতে পাবে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মান্নাদের গাওয়া এই কালজয়ী গানের লাইনটি যাতে বাংলায় আরও ধ্বনিত হয় তার জন্য তৎপর বিজেপি সরকার।
সকলে সমবেতভাবে খেলা দেখার মধ্যে দিয়ে ফুটবলের প্রতি ফের সেই ভালোবাসা ফিরে আসবে বাংলার মানুষের বলে আশাবাদী প্রশাসন। ভোলানাথ চক্রবর্তী, অভিষেক সাহা, হিমাদ্রি শেখর ভট্ট ও সৃজা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।